এবং এটা হচ্ছে কি গোপন। এই রোগটা কি থাকে? গোপন থাকে, কিন্তু এটা দুর্ভেদ্য। এটাকে কি করা যায় না? অনুসন্ধান করা যায় না, বের করা যায় না। এর কারণটা কি? যার ভিতর এই নিফাকের চরিত্র, সে চিন্তা করে আমি তো ভালো আছি, আমার কোনো সমস্যা নাই। একজনের সাথে মিথ্যা বলতেছে, সে ওইটাকে মিথ্যা মনে করছে না। একজনের আমানতের খেয়ানত করতেছে, সে ওইটাকে খেয়ানত মনে করছে না। সে ওয়াদা ভঙ্গ করতেছে, কিন্তু সে মনে করে না যে এটা আমার দ্বারা ওয়াদা ভঙ্গ হচ্ছে। এই জন্য ইমাম ইবনে কাইয়ুম জাওজি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে এটা হচ্ছে এমন একটা রোগ, যে রোগটা গোপন থাকে। যে রোগটা কি থাকে? গোপন থাকে। এরপরে তিনি বলছেন আল্লাযী ইয়াকুনুর রাজুলু মুমতালিয়ান, যেই রোগে অধিকাংশ মানুষ ভরপুর থাকে। কি থাকে? ভরপুর থাকে, পরিপূর্ণ থাকে। এরপরে তিনি কি বলছেন? ওয়া হুয়া লা ইয়াশউর, কিন্তু তিনি যে রোগগ্রস্ত, এই রোগগ্রস্ততার বিষয়ে তার কোনো ধারণা নাই। তার কোনো কি নাই? ধারণা নেই। সে বুঝতে পারে না যে আসলে এটা কি আমার রোগ। এখন এই বুঝতে না পারার কারণে কি হয় দেখেন, ফাইন্নাহু আমরা খাফিয়ুন আলান নাস, এই রোগটা মানুষের উপর অজানা অবস্থায় প্রভাব বিস্তার করে। সে বুঝতে পারে না যে এই রোগ আমার ঈমান আমল সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এটা সে বুঝতে পারে না। অধিকাংশ লোক অবুঝা অবস্থায়, অজানা অবস্থায় এর প্রভাবে সে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়, সে জাহান্নামের অধিবাসী হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে বলা হচ্ছে ওয়াকাসীরুন মা ইয়াফআলা মিনাত তালিবিস বিহি ফায়াজামুহুম আন্নাহু মুসলিহুন ওয়া হুয়া মুফসিদুন। ইমাম ইবনে কাইয়ুম জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই রোগটা যেহেতু গোপন থাকে, এই জন্য অধিকাংশ মানুষ নিজেকে সাধু মনে করে। কি মনে করে? নিজেকে সাধু মনে করে। আর তিনি বলছেন যে ওয়া হুয়া মুফসিদুন, অথচ এটা বিধ্বংসী একটা বিষয়। ওয়া হুয়া মুফসিদুন, যেটা এমন একটা বিষয় যে বিষয়ের দ্বারা মানুষ তার অন্তর, সমাজ, পরিবার সব জায়গায় ফাসাদ তৈরি করে ফেলে। একটা বিধ্বংসী রূপ সে তৈরি করে ফেলায়। মানুষের ভিতর হিতাহিত যে জ্ঞান আছে, এই জ্ঞানকে দূর করে দেয়। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দেখব যে কোরআনুল কারিমে মুনাফিকের পরিচয় কি দিয়েছে। দেখেন, সূরা বাকারা 8 থেকে 10 নম্বর আয়াত, একেবারে প্রথম দিকের আয়াত, মানে 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিনান নাস, মানুষের মধ্য থেকে এমন কিছু লোক আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে বলল যে ক্বালু আমান্না, আমরা সেই মহান নবীর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের বিষয়ের উপর ঈমান আনলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষের ব্যাপারে তিনি সাক্ষ্য দিচ্ছেন যে ওয়া মা হুম বিমুমিনিন, যদিও তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, কিন্তু আমি আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিলাম যে ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদারদের অন্তর্ভুক্ত নয়। এখন এই যে ঈমানদারদের অন্তর্ভুক্ত নয়, এই ব্যক্তিগুলোর কর্মকাণ্ড কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর আয়াতে বলছেন যে ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইখাদিউনাল্লাহ, তারা তাদের কর্মকাণ্ডের দ্বারা তারা চিন্তা করে যে আমি আল্লাহ তাআলাকে ধোঁকা দিচ্ছি। তারা কি চিন্তা করে? যে আমি যা করতেছি, মিথ্যা বলতেছি, অপবাদ দিচ্ছি, ওয়াদা ভঙ্গ করতেছি, আল্লাহ তাআলা এগুলো কি বোঝেন না? আল্লাহ তাআলা এগুলো বোঝেন না। তারা চিন্তা করে যে ইখাদিউনাল্লাহ, আল্লাহকে আমরা কি করতেছি? আমাদের এই কর্মকাণ্ডের দ্বারা ধোঁকা দিচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে
ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা এই কথা বলার দ্বারা তারা যে অন্যায় অপকর্ম, মিথ্যা অপবাদ ইত্যাদিতে লিপ্ত হচ্ছে, এর দ্বারা আল্লাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং তারা নিজেদেরকে নিজেরাই ধোঁকায় ফেলতেছে। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু অধিকাংশ লোক এ বিষয়গুলো তারা অবগত নয়। মুনাফিকদের মধ্যে অধিকাংশ লোক এ বিষয়গুলোর সম্পর্কে অবগত নয়। আমি নামাজ পড়তেছি না, সমস্যা নেই, আমার তো দিন চলে যাচ্ছে। আমি মিথ্যা বলছি, সমস্যা নেই, আমার তো দিন চলে যাচ্ছে। আমি ওয়াদা ভঙ্গ করতেছি, সমস্যা নেই, ওর সাথে তো আমার সম্পর্ক ঠিক আছে। কিন্তু সব কিছু ঠিক আছে মনে করে যখন এই অন্যায়গুলোকে আরো বারংবার তারা রূপ দিচ্ছে, তখন তারা নিজেদেরকে নিজেরাই খাদের কিনারায় নিয়ে যাচ্ছে। খুব অচিরেই তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। জাহান্নামের খাদের কিনারায় তারা দাঁড়াচ্ছে, খুব অচিরেই তারা জাহান্নামের অতল গহ্বরে একেবারে নিম্ন দেশে তারা পৌঁছাবে। সম্মানিত উপস্থিতি, কোরআনের পরিচয়, এই পরিচয় আল্লাহ তাআলা 10 নম্বর আয়াত সূরা বাকারা 10 নম্বর আয়াতে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই সমস্ত কর্মকাণ্ডের দ্বারা তারা তাদের অন্তরকে রোগগ্রস্ত করতেছে। কি করতেছে? অন্তরকে রোগগ্রস্ত করতেছে। ওয়ালাহুম আযাবুন আলীম, আর এই রোগগ্রস্ত অন্তরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা রেখে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে যেটা বললেন, এটা হচ্ছে কোরআনের প্রথম অংশের একেবারে প্রথম দিকে আলোচনা করলাম। তাহলে এইটা কেন আলোচনা আনলাম? যে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করার ক্ষেত্রে পবিত্র কোরআন কারীমের প্রথম অংশের দিকেই কি এটাকে নাজিল করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে মুনাফিকদের অনিষ্টতা সমাজে ব্যাপক। মুনাফিকদের অনিষ্টতা সমাজে ব্যাপক। অথচ কোরআনুল কারীমের শেষ অংশে 28 নম্বর পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো একটা সূরাই সূরাতুল মুনাফিকুন নামে বর্ণনা করেছেন। এই সূরা মুনাফিকুনের প্রথম যে আয়াত 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরা মুনাফিকুনের প্রথম যে আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের পরিচয় আল্লাহ বললেন যে ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুনাফিকের লোকজন, মুনাফিকরা যখন ওহে রাসূল তোমার নিকট আগমন করে, তোমার কাছে যখন আসে, তারা বলে যে ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই তুমি হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল। এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। এই বিষয়ে আমরা ঈমান পোষণ করলাম যে ওহে মুহাম্মদ তুমি হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল। এবার আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তারা যদিও তোমার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রদর্শন করছে, কিন্তু আমি আল্লাহ তাদের ব্যাপারে সাক্ষী দিচ্ছি যে তারা হচ্ছে মিথ্যাবাদী। তারা কি? মিথ্যাবাদী। সম্মানিত উপস্থিতি, তাহলে আসলে মুনাফিকরা তারা যতই ভালো কিছু দেখাক, আসলে তাদের অন্তরে থাকে কি? কপটতা, অসাধুতা। সম্মানিত উপস্থিতি, এবার এই মুনাফিকদের কি কি আলামত দেখে আমরা চিনতে পারবো? দেখেন, বুখারী শরীফের 34 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত প্রকাশ করেছেন। একটা হাদিসে 3টা আলামত, আর একটা হাদিসে 4টা আলামত প্রকাশ করেছেন। তো দেখেন, আমি যেটাই 4টা সেটাই উল্লেখ করছি। আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا। 4টা আলামত
যা মানুষের ভিতর পাওয়া যাবে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুনাফিক। কয়টা আলামত? 4টা আলামত। এখন কারোর ভিতরে একটা আছে, 2টা আছে, 4টা পরিপূর্ণতার সাথে নাই, তাহলে সে কি? তাহলে সে হচ্ছে, তার ভিতর মুনাফিকের আলামত আছে বলে ধরে নিতে হবে। আর এই 4টা আলামত কি? হাত্তা ইয়াদাহা ইযা তুমিনা খানা, যখন কোনো ব্যক্তি ওয়াদা করবে, আমানত রাখবে। প্রথমটা হচ্ছে হাত্তা ইয়াদাহা ইযা তুমিনা, যখন কোনো ব্যক্তি আমানত রাখবে, সে আমানত কি করবে? খেয়ানত করবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন কথার ভিতর সে মিথ্যা বলবে। আল্লাহর নবী এরপরে বললেন যে হাত্তা ইয়াদাহা, এরপরে যখন সে ওয়াদা করবে, ওয়াদাকে ভঙ্গ করবে। আর চতুর্থ হচ্ছে ওয়াইদা খাসামা ফাজারা, যখন কোনো ব্যক্তি একজন ব্যক্তির সাথে যখন রাগান্বিত হবে বা কথা বলবে, তখন কথায় কথায় সে গালি দিবে। গালি দেওয়া। এখন দেখেন, এই যে 4টা বিষয়, যে আমানত খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা বলা, গালি দেওয়া, বাস্তব সমাজে যদি আমরা তাকাই, তাহলে এই 4টা বিষয় আমাদের সমাজে ব্যাপকতা কম না বেশি? কত বেশি? অনেক বেশি, তাই না? অনেক বেশি। কিন্তু এই বেশির ভিতর যে বিষয়টা দেখা যায়, অনেক সময় আমরা একজনকে গালি দিলাম, এই গালিটা এমন ভাবে দিচ্ছি, একজন মুসলিম অপর মুসলমানের সাথে দেখা হলে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু কিছু কিছু ভাইকে দেখা যায় যে এমন ভাবে এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করতেছে, গালিটা এমন ভাবে দিচ্ছে তেমন জানি মনে হচ্ছে গালি দ্বারা তাকে অভিবাদন জানানো হচ্ছে। মানে তার সাথে দেখা হলো, ভাই কেমন আছেন, এ কথার বিপরীতে প্রথম শব্দই বের হয় কি? প্রথম শব্দই গালি বের হয়। হয় কি না? হ্যাঁ, হয় কি না? তাহলে দেখেন কত বড় মারাত্মক বিষয়, কত বড় মারাত্মক বিষয় যে আমরা গালি দ্বারা একজনকে অভিবাদন করতেছি, একজন আসতেছে তাকে গালি দ্বারা সম্বোধন করতেছি, অথচ এটাকে আমরা কি করি না? গুনাহ মনে করি না। এটাই হচ্ছে খারাপ বিষয়। যদি গুনাহ মনে করতাম, তাওবা করতাম, তাহলে আল্লাহ তাআলা তাওবা কবুল করবেন, এমন আল্লাহর ওয়াদা আছে। কিন্তু আমরা এমন পর্যায়ে গেছি, মুনাফিকের এই আলামতগুলো আমরা এমন ভাবে গ্রহণ করতেছি যে এই আলামতগুলোকে আমরা গুনাহ মনেই করতেছি। এটাই হচ্ছে আমাদের জন্য বড় অশনি সংকেত। সম্মানিত উপস্থিতি, দেখেন, আর ওয়াদা রক্ষা, তার ওয়াদা ভঙ্গ করা ইত্যাদি, আর অন্য যে 3টা বিষয়গুলো তো আছেই সমাজে। তো দেখেন, নিফাকের প্রকারভেদও আছে। একটা হচ্ছে আমলগত নিফাক, আর একটা হচ্ছে আকীদাগত নিফাক। আকীদাগত নিফাক যেটা আছে, ওই ব্যক্তিকে আসলে মুসলমান বলা যায় না। আর আমলগত নিফাক যেগুলো, সেগুলো হচ্ছে আমরা হাদিসে যে 4টা বিষয় জানলাম, শুনলাম। দেখেন, আসলে এই বিষয়গুলো আমার আলোচনার মূল পয়েন্টটা, তাই আমি শুধুমাত্র মূল আলোচনার অংশগুলো বোঝার জন্য আমি আলোচনাগুলো করে গেলাম। এখন বর্তমান সময়ে নিফাকি চরিত্রের দ্বারা, মুনাফিকদের দ্বারা বর্তমান সময় ইসলাম এবং মুসলমানদের যে ধরনের ক্ষতি হচ্ছে, যে ধরনের ক্ষতি হচ্ছে, অর্থাৎ তারা আমাদেরকে শান্তির বার্তা শোনাচ্ছে, তারা আমাদের সংশোধনের কথা বলতেছে, তারা আমাদের কল্যাণকামী হিসেবে আমাদের সামনে আসতেছে, যে আমরা যেটা বলতেছি এটা কল্যাণ, কিন্তু সত্য অসত্যের সাথে সংমিশ্রণ করতেছে, মিথ্যাকে সত্যের সাথে সংমিশ্রণ করতেছে ইত্যাদির মাধ্যমে আজকে সমাজে তারা ধ্বংসের বীজ বপন করতেছে। কিন্তু আমরা এটা গুরুক্ষেপ করছি না, আমরা এটা দেখতেছি না। সম্মানিত উপস্থিতি, দেখেন, বর্তমান সময়ে এই সমস্ত আচরণ, এই সমস্ত ব্যবহার, মুনাফিকদের কর্মকাণ্ডের দ্বারা আমরা ইসলাম এবং মুসলমানরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেখেন, সেটা হচ্ছে যে কাফেরদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আজকের সমাজে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে
যে নানাবিধ কারণে আমরা দেখাই যে কাফেরদের সাথে আমাদের কি রাখতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে। আর যখনই আমরা কাফেরদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেছি, তখন তারা ধর্মের নামে অধর্মের নামে নানাভাবে তারা ইসলাম এবং মুসলমানদের উপর আঘাত করতেছে কিনা? বর্তমান সময়ে বাস্তবতা এটা কিনা একটু বলেন। বাস্তবতা এটা না? আমরা বুঝতেছি না, আমরা মনে করতেছি তারা আমাদের কল্যাণকামী, তারা আমাদের উপকার করার জন্য আসতেছে, তারা আমাদের ভালো চাচ্ছে। আর এই ভালোর ছত্র ছায়ায় তারা মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে, তারা আমানত খেয়ানত করে, তারা নানাভাবে ইসলাম এবং মুসলমানদের উপর নানাভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, কিন্তু আমরা এটা বুঝতেছি না। দেখেন পবিত্র কোরআনুল কারীমের আয়াত সূরা নিসা 139 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিন, তোমরা কি কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করতেছো? তোমরা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করতেছো। আর এর কারণ কি? আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন যেখানে তোমার বন্ধু হওয়ার কথা ছিল, সেখানে তুমি কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করতেছো। এই অর্থে, সেই অর্থটা কি? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, যে তাদের সাথে তুমি যদি বন্ধু গ্রহণ করো, তাদেরকে যদি তুমি বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তোমার সম্মান বৃদ্ধি পাবে। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি ইজ্জত চাচ্ছ তাদের সাথে ভালো সম্পর্ক রেখে? অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল সম্মান মানের অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। তিনি যাকে চান তাকে সম্মানিত করেন, আর তিনি যাকে চান না তাকে সর্ববিষয়ে অপমান লাঞ্ছনার শিকার করেন। তাহলে আজকের সমাজ দেখা যাচ্ছে যে যারা অমুসলিম, যারা মুনাফিক, যারা কাফের, তাদের সাথে আমরা বন্ধুত্ব ভাব গ্রহণ করতেছি এই অর্থে যে আমরা যেন সমাজে ভালো থাকি, আমরা যেন সমাজে প্রভাব পাই, আমরা যেন আমাদের কোনো সমস্যা না হয়, আমরা যেন সুযোগ সুবিধা গ্রহণ করি। এই অর্থে আমরা আজকে সমাজে কাফেরদের সাথে সম্পর্ক গ্রহণ করতেছি, মুমিনদেরকে বাদ দিয়ে, মুসলমানদেরকে বাদ দিয়ে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তারা তোমাকে সম্মানের অধিকারী বানাতে পারে না, বরং সমস্ত সম্মান দেনেওয়ালা, সমস্ত সম্মান গ্রহণ করার একমাত্র মালিককে, একমাত্র মালিককে বলেন আল্লাহ। অথচ এই বিষয়টা আমরা ভুলে যাচ্ছি। আর এই বিষয়টাই আমাদেরকে শেখাচ্ছে হচ্ছে এই মুনাফিক, এই কপটতার মাধ্যমে, ওয়াদা ভঙ্গের মাধ্যমে এই বিষয়গুলো আজকে সমাজে বিস্তার হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, দেখেন এরপরে এই মুনাফিকরা কি করে? ব্যক্তি জীবনে তো সমস্যা তৈরি করে, সমাজ, পরিবার এবং রাষ্ট্রীয় জীবনে মুনাফিকদের অনিষ্টতা কত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 67 নম্বর আয়াত, 6 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াত সরাসরি মুনাফিকদের নাম উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মারুফ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আল্লাহ তাআলা বলেন যে মুনাফিকরা সমাজে তাদের যে অনিষ্টতা, এই অনিষ্টতার অন্যতম বড় যে অনিষ্টতা, তারা হচ্ছে সমাজের মানুষকে খারাপ বিষয়ে আদেশ করে। কি করে? খারাপ যে বিষয়, আল্লাহ তাআলার অবাধ্যতার বিষয়, শয়তানের ইতাআত হয়, এমন বিষয়গুলো তাদের দ্বারা সমাজে আদিষ্ট হয়, তারা আদেশ করে। এবং এই আদেশে সাধারণ মুসলমান তারা কি হয়ে যায়? এই আদেশ পালন করে। কোন অর্থে? ওই যে প্রথম আয়াত, যে এই আদেশ যদি পালনকারী তা করি তাহলে আমি সম্মানের অধিকারী হব, আর যদি পালন না করি তাহলে অবজ্ঞার শিকার হব। হয়তো সে আমাকে কটু কথা বলবে, সে আমাকে খারাপ কথা বলবে। এই অর্থে কি করি? তারা আমাদেরকে খারাপ আদেশ করে, আর আমরা কোনো দ্বিধা ছাড়া, চিন্তা চেতনা ছাড়া, দুনিয়ার স্বার্থে, আমরা সম্মানের স্বার্থে সেগুলোকে গ্রহণ করি। শুধু গ্রহণ করি না, বরং বাস্তবায়নও করে থাকি।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বললেন যে ইয়ামুরুনা বিল মুনকার, তারা খারাপ কাজ মুনকার কাজের আদেশ করে। এখানেই তারা ক্ষান্ত হয় না, এখানেই তাদের সীমাবদ্ধতা না, তারা কি করে ওয়ায়ানহাউনা আনিল মারুফ, তারা ভালো কাজ থেকে দূরে থাকতে আদেশ করে। একটা হচ্ছে খারাপ কাজে আদেশ করলো, আর একটা ভালো কাজ যা তুমি করতেছো এই কাজটা তুমি আর করো না, এই মর্মে তারা কি করে আদেশ করে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের অনিষ্টতা, এই অনিষ্টতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে মুনাফিকরা সমাজে খারাপ কাজের আদেশ করে এবং ভালো কাজ থেকে কি করে নিষেধ করে, অথচ এই মুনাফিকদেরকেই আমরা সমাজের ধারক এবং বাহক মনে করি। তাদের বিরুদ্ধে আমরা বলি না, তাদের এই অনিষ্টতা থেকে সমাজকে বাঁচানোর জন্য আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করি না। সম্মানিত উপস্থিতি, দেখেন এটা গেল হচ্ছে একটা অধ্যায়। ধর্মের বিষয় দেখেন কি হয়, মুনাফিকরা ধর্মের নামে অপব্যাখ্যা করে। কি করে? অপব্যাখ্যা করে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা ৭৯ নম্বর আয়াতে বললেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ধ্বংস হোক তারা যারা নিজেরা কিতাব বানিয়ে আনে। কি করে? নিজেরা কিতাব বানিয়ে আনে। কিতাব বানিয়ে আনা উদ্দেশ্য হচ্ছে তারা ধর্মীয় বিধান বানায়। তারা কি করে? ধর্মীয় বিধান বানায়। আল্লাহ যা বলিছে ওটা তাদের জন্য খারাপ মনে করে তারা তাদের জন্য ভালো কিছু হবে এই মর্মে আল্লাহ তাআলার বিরুদ্ধে কি করে? বিধান বানিয়ে আনে। যে বিধানটা হচ্ছে এই, কথাটা হচ্ছে এই, তারা বানিয়ে এনে কি করে? ওইটা অল্প টাকার বিনিময়ে, অল্প বিনিময়ে তারা এটাকে বিক্রি করে তারা সমাজে কি করে? তারা সমাজে ফাসাদ তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ায়াকুলুনা মিন ইনদিল্লাহ, তারা যদিও সমাজের ব্যক্তির কাছে এসে বলে যে এটাই হচ্ছে আল্লাহর কথা, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে এটা আল্লাহর কথা না। ইয়াশতারু বিহি সামানান কলিলা, তারা তাদের এই কথাগুলো অল্প বিনিময়ের আশায় তারা সেটা সমাজে বিস্তার করে। সম্মানিত উপস্থিতি, দেখেন আসলে বাস্তবতা এটা আছে কিনা, বাস্তবতা এটা আছে কিনা দেখেন। বাস্তবতা যে আমরা আজকে সমাজে ইসলামকে ভুল ব্যাখ্যা করে থাকি, নিজেদের মতবাদকে আমরা ইসলাম বলে চালাই কিনা? নিজেদের মতবাদকে আমরা ইসলাম বলে চালাই, মিডিয়া মঞ্চে ইত্যাদিতে আমরা ধর্মের বিকৃত ব্যাখ্যা প্রদান করি। দেখেন করি কিনা আমরা একটু খেয়াল করি, আমাদের রাষ্ট্রীয় প্রধানের পর্যায় থেকেও আমরা এই ধর্মের বিকৃত ব্যাখ্যা দেখতে পাই। আমরা ইতিপূর্বে দেখেছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে ধর্ম যার যার, উৎসব কার? বলেন উৎসব কার? একটু জোরে বলেন উৎসব কার? এটা কারা ব্যাখ্যা দিয়েছিল? ধর্মের আমাদের রাষ্ট্রের উচ্চ পর্যায়ে। অথচ মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে তারা ধর্মকে কি করে? তারা নিজেরা বানায়, ধর্মকে নিজেরা বানায়। আর এরই প্রেক্ষিতে তারা কি বলল? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাআলা বললেন যে যার যার ধর্ম তার তার জন্য। আর তারা ব্যাখ্যা করলো যে ধর্ম যার যার, উৎসব কার? সবার। উৎসব কার? সবার। সম্পূর্ণ দিন, ধর্ম, ইসলাম আল্লাহর নামে সম্পূর্ণ বিকৃত ব্যাখ্যা। অথচ এই ব্যাখ্যায় সমাজ গ্রহণ করে নিয়েছে। বলেন কি দ্বিধা হচ্ছে বলতে এই ব্যাখ্যা সমাজ গ্রহণ করছে কিনা? একটু বলেন করেছে কিনা? হ্যাঁ, আজকে মুসলমান সমাজ অধর্ম যারা বিধর্মীদের উৎসবে যায় কিনা? একটু বলেন যায় কিনা? বিধর্মীদের উৎসবে যায় না? বিধর্মীদের উৎসবে যায় এবং তারা আনন্দ উল্লাসে মেতে ওঠে। তাহলে এটাই হচ্ছে তারা ধর্মের ব্যাখ্যা আনে। অথচ এটা আল্লাহর কথা? এটাকে আল্লাহর কথা? আল্লাহর কথা না, কিন্তু তার নামে কসম খেয়ে বলল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহর কোরআনের আয়াতের সম্পূর্ণ বিপরীত ব্যাখ্যা তারা করল। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে মুনাফিকদের দ্বারা সমাজে
খারাপ অবস্থা তৈরি হওয়ার নমুনা। সম্মানিত উপস্থিতি, দেখেন, হককে বাতিলের সাথে মিশিয়ে দেওয়া, হককে বাতিলের সাথে মিশিয়ে দেওয়া, অর্থাৎ হককে হক না বলা, বরং হককে খারাপের সাথে সংমিশ্রণ করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুবুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা হককে কখনো বাতিলের সাথে সংমিশ্রণ করো না। বর্তমান সময়ের বাস্তবতায় যদি আমরা দেখি, তাহলে বর্তমান সময়ে দেখা যায় যে আধুনিক ইসলামের নামে আমরা এই আয়াতের বিকৃত ব্যাখ্যা করতেছি। তারপরে হারাম থেকে পরিস্থিতির কারণে আমরা হারামকে হালাল বলছি। আমরা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় কঠিন কথা, যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে নাহকের সাথে সংমিশ্রণ করো না। কিন্তু আজকে আমরা ধর্মের ব্যাখ্যা দিতে যে হককে নাহকের সাথে আমরা মিশিয়ে দিচ্ছি, পরিস্থিতির কারণে, নিজের স্বার্থের কারণে আজকে আমরা কি করতেছি, হালালকে হারাম বানিয়ে দিচ্ছি। যদি বাস্তবতায় আসি, আজকের সমাজ অহরহ আছে, যেটা সবাই জানে বা সবার কাছে প্রসিদ্ধ, আজকে আমরা সুদকেও কখনো কখনো হালাল বলছি কিনা, বলছি না? সুদকেও আমরা পরিস্থিতির কারণে, নিজের স্বার্থের কারণে অনেক ক্ষেত্রে কি সুদ এমন ভাবে আমরা গ্রহণ করছি যে আসলে এটা কি হারাম না, বরং অনেক ক্ষেত্রে মনে করলেও সেটাকে আমরা অহরহ গ্রহণ করে যাচ্ছি। শুধু কি হচ্ছে, এখানে ব্যাখ্যার ভিন্নতা আসতেছে। আর এই ব্যাখ্যার ভিন্নতা কেন হচ্ছে? ব্যাখ্যার ভিন্নতা হচ্ছে আজকের সমাজে নামধারী যে সমস্ত আলেম, তারা এই ধর্মের অপব্যবহার করতেছে। এই কারণটা হচ্ছে তাদের নিজেদের স্বার্থ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের বিকৃতির ব্যাপারে, এই যে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যের সাথে সংমিশ্রণ যারা করতেছে, সাধারণ মানুষ করছে না, সমাজে একদল আলেম তারা এগুলো করতেছে। কেন করতেছে? দেখেন বুখারী শরীফ 100 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবিদু লিল ইনসান ইয়ানতাজিহু মিনাল ইলম। আল্লাহর নবী বললেন যে পৃথিবীর জমিনে কিয়ামতের পূর্ববর্তী সময়ে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন না। ইলম উঠিয়ে নেওয়ার মাধ্যমে মানুষের ভিতর ইলম যে থাকবে না, এটার কারণ এটা না যে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন, এটার কারণ এটা না। কি হচ্ছে? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, কিন্তু পৃথিবীর জমিন থেকে আল্লাহ তাআলা হক্কানি আলেম, যারা মুত্তাকি পরহেজগার আলেম, তাদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, এই আলেম যখন থাকবে না, তখন কি হবে? ভালো আলেম, মুত্তাকি পরহেজগার আলেম যখন থাকবে না, তখন আল্লাহর নবী বললেন যে যখন সমাজে ভালো আলেম থাকবে না, তখন মানুষ সমাজের নেতা হিসেবে জাহেল মূর্খ আলেমদেরকে তারা গ্রহণ করবে। যারা আলেম না কিন্তু নিজেদেরকে আলেম বলে পরিচয় দেয়, সমাজের প্রভাব, অর্থের প্রভাব ইত্যাদি কারণে মানুষ তাদেরকে কি করবে? আলেম হিসেবে গ্রহণ করবে। যখন আলেম সমাজে থাকবে না, আর এই যারা আলেম নয়, যারা পরিপূর্ণ জ্ঞান রাখে না, বা দুনিয়ার লালসা আছে, যাদের কাছে অর্থের লালসা আছে, এই বিষয়গুলো যাদের ভিতর বিদ্যমান, এমন আলেমদেরকে যখন মানুষ নেতা হিসেবে গ্রহণ করবে, তখন কি হবে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাসুইলু ফাআফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, ওই সমস্ত ব্যক্তিদের কাছে ফতোয়া চাওয়া হবে। কি চাওয়া হবে? কোনো প্রশ্নের সমাধান চাওয়া হবে। ফাসুইলু, সওয়াল করবে, প্রশ্ন করবে তাদের কাছে যে হুজুর এইটা কি, এইটা কি, এই। তখন তারা কি করবে? ফাআফতু বিগাইরি ইলমিন, তারা ফতোয়া দেবে হচ্ছে ইলম ছাড়া, কুরআন হাদিস ছাড়া। আর এটার দ্বারা কি হবে? ফাআদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অপরকেও পথভ্রষ্ট করবে। আসলে বাস্তব সমাজটা এমন কিনা? বর্তমান সাধারণ মানুষের থেকে নামধারী যে সমস্ত আলেম, তাদের দ্বারাই বেশি কি হচ্ছে? সমাজের মানুষ মিসগাইড হচ্ছে, সমাজের মানুষ বেশি ভ্রান্ত পথে চলতেছে।
আলেমদের কারণে আজকে সমাজে মানুষের ভিতর ভেদাভেদ তৈরি হচ্ছে। তারা যার যার মতন করে নিজেদের স্বার্থ অনুযায়ী নিজেদের পথ টিকিয়ে রাখার জন্য, তাদের অর্থ সম্পদ টিকিয়ে রাখার জন্য তারা নিজেরা কি করতেছে, ফতোয়া বানাচ্ছে, অথচ ওইটা কিনা আল্লাহ ফতোয়া না, যেটা উল্লেখিত আয়াত দ্বারা দেখালাম। সম্মানিত উপস্থিতি, দেখেন আসলে এ বিষয়ে আরো কিছু কথা ছিল যে দুনিয়ার জন্য আজকে আমরা ইলমকে ব্যবহার করে থাকি, ধর্মের নামে ষড়যন্ত্র করি। ধর্মের নামে পবিত্র কোরআনুল কারীম 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার সর্বপ্রথম আয়াত, এটা রাসূলের জামানায় ছিল। আজকের সমাজে দেখা যায় ধর্মীয় প্রতিষ্ঠানের নামে অনেক অধর্ম কাজ হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর প্রভাব বিস্তার করে ধর্মের নামে অধর্ম শিক্ষাগুলো প্রদান করা হচ্ছে, যার নমুনা রাসূলের জামানায় ছিল। সরাসরি কোরআনের আয়াত, আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। আল্লাহর নবীর জামানায় এই মুনাফিকরা একটা মসজিদ তৈরি করলো, প্রাতিষ্ঠানিক রূপ দিল। তাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে মুসলমানদের ভিতর ভেদাভেদ তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জানিয়ে দিলেন, লা তাকুন ফিহি আবাদা, ওই মসজিদে তুমি কখনো দাঁড়াবা না, ওই মসজিদে তুমি কখনো যাবা না। বর্তমান সময়ে অনেক প্রতিষ্ঠান আছে সমাজে, যে সমস্ত মুনাফিকরা ইসলামের ক্ষতি করতে চায়, ইসলামের বিভেদ তৈরি করতে চায়, মিথ্যাকে সত্যের সাথে সংমিশ্রণ করতে চায়, তারা ধর্মের নামে, ভালো নামে, সাধু সেজে তারা সমাজে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান গড়তেছে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো আসলে ধর্মের জন্য না, বরং মুসলমান, ইসলাম ইত্যাদির ক্ষতির জন্যই তারা গ্রহণ করে থাকে। সম্মানিত উপস্থিতি, দেখেন বর্তমান সময়ে দিন বিকৃতির বাস্তবতা, এটা সারা পৃথিবী যে হালাল হারাম এটা পরিবর্তন করতেছে, এটার বাস্তবতার রূপ হচ্ছে সুদকে বৈধতা দেওয়া, পর্দাকে পর্দা মনে করতেছে না বর্তমান সমাজে। এটা কাদের দ্বারা হচ্ছে? এটারও তো কি হচ্ছে, ফতোয়া হচ্ছে। আমাদের জাতীয় সংসদে ইতিপূর্বে দেখেছি বেপর্দা যারা নর্তকী, যারা গায়িকা, তারাও বুখারী শরীফের ব্যাপারে বড় কি দিছে, ফতোয়া দিছে না, অথচ তারা নর্তকী। এটা কি রাসূলের হাদিসে মিলল না? ইত্তাখিযু রুউসান জুহালান, তারা কি যারা জাহেল মূর্খ তাদেরকে নেতা হিসেবে ধরবে, আর নেতা তো তারাই যারা সেখানে পৌঁছায়। সম্মানিত উপস্থিতি, অনেক কথা ছিল, যাই হোক। দেখেন মিডিয়া বিকৃত ইসলামকে শুধুমাত্র বর্তমানে সংস্কৃতি বানাইছে, কিন্তু বর্তমান রাষ্ট্রীয় এবং ব্যক্তি জীবনে ইসলামকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে ইসলাম না, ইসলাম শুধু আছে সাংস্কৃতিক রূপে। শুধু যখন বিভিন্ন অনুষ্ঠান হয় তখন আমরা ইসলামকে গ্রহণ করি। সন্তান লালন পালনের ক্ষেত্রে ইসলামকে আমরা গ্রহণ করছি না, বরং এটা কি হয়ে যাচ্ছে, আমরা বরং এটাই মনে করতেছি যে আল্লাহর দেওয়া জ্ঞান যদি আমরা গ্রহণ করি, সন্তানদেরকে যদি শিখাই, তাহলে এই সন্তান পিছিয়ে পড়বে। এই সমাজ আজকে এটাকেই গ্রহণ করতেছে। দেখেন ক্ষমতাবানদের খুশি রাখতে আমরা ভিন্ন ফতোয়া গ্রহণ করি এবং জুলুমকে আমরা সমর্থন করি, আলেম কর্তৃক জালিম উপাধি দেওয়া, এরপরে কি সত্যকে গোপন করা, অত্যাচারকে সমর্থন করি আমরা, এবং এগুলো কি নানাবিধভাবে আমরা আলেমদের দ্বারাই ফতোয়া দিই। এক পক্ষ আর এক পক্ষের আলেমকে ডেকে নিয়ে এটাকে জায়েজ করার জন্য আমরা এই ফতোয়াকে কি করি, সমাজে বিস্তার করি। এরপরে বিভেদ তৈরি করি, যা এই মুনাফিকদের বড় কাজ। সেটা কিভাবে করি? দল, মাযহাব, মতভেদ ইত্যাদি ক্ষেত্রে আমরা উস্কানি প্রদান করি, এ ভালো না, ও ভালো না, এই না, ওই না ইত্যাদি নানাভাবে দেখা যায় যে মুসলিম, ইসলাম, মুমিন এদের ভিতর নানা পার্থক্য তৈরি হয়ে গেছে। অথচ আল্লাহর বিধান হচ্ছে মুসলিম কখনো ভেদাভেদ তৈরি করবে না, কিন্তু আমরা নিজেদের সহনশীলতার পরিবর্তে আমরা নিজেদেরকে আরো খারাপভাবে উপস্থাপন করে আজকে মুসলমান সমাজের ভিতরে আমরা বিভেদ তৈরি করে দিচ্ছি। একে অন্যকে অপমান করার ক্ষেত্রে আমরা বিন্দুমাত্র কুণ্ঠবোধ করতেছি না, যেগুলো হচ্ছে কিসের নামে? ধর্মের নামেই হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আজকে সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যতটুকু জানলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি তারা সুন্নাত